সে আমার প্রিয় ভাই মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, আপামর কলিজার টুকরা, যুব সমাজের আইডল, প্রিয় নায়েবে রসুল হজরত উলামায়ে কেরাম, ফজালে আজম, আইমে মাসাজাদুল মুয়াজ্জিনিন, কোরআন প্রিয় মুরব্বিনে কেরাম, জাতির আশার পাঞ্জিরি তরুণ ভাইয়ের স্টেজ ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মিডিয়ার ভাইরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথাগুলি, কার কথা? এই কোরআনের ব্যাখ্যা কথা হাদিস শরীফ থেকে নবীর জবানে নবীর কথা বা আল্লাহর কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই বরকতপূর্ণ মাহফিলে আসতে ফেরে আপনারা খুশি না বেজার? শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কলিজাটা ফাটি যায় যে এই কিতাবটা সারা দুনিয়াবাসীর জন্য আল্লাহ দিছে। অমুসলিম এটারে বিশ্বাস করে না, সেটাকে মানতে চায় না। তবে এটার ভালো দিক যেগুলি আছে সেগুলি নিয়ে সে গবেষণা করে, অ্যানালিসিস করে, এখান থেকে আবিষ্কার করে। আধুনিক যত আবিষ্কার আছে সব আবিষ্কারের মূল হলো কোরআন। কিন্তু আমরা যারা মুসলমানরা এই কিতাবটাকে আমাদের নিজেদের মনে করি, কোরআনটা আমরা যাদের নিজেদেরকে মনে করি, মনে ফানে ভালোবাসি, পড়ে গেলে সুমাও খাই, হুজুরের কাছে ফতুয়া তো গাই যে হুজুর কোরআন শরীফ তো লাগা হালাই দিছে, এখন কি রূপ কথা কি এরকম জিজ্ঞাসা করে কি করে না? সে কোরআন থেকে আমরা সব কথাগুলি আমরা বলতে পারি না। কথা কি সত্য না মিথ্যা? সব কথাগুলি আমরা শুনতে প্রস্তুত নই। এ কথা কি সত্য না মিথ্যা? কোরআনের কথাগুলি যদি মুসলমানের কাছে না বলা যায়, ইমানদারদের কাছে না বলা যায়, তাইলে কোরআনের কথাগুলি কার কাছে আমরা বলবো বলেন? যেখানে যাই আগে বাগে দড়ি কান সাদা করিয়ে লেয়, এটা আলোচনা করিয়েন না, এটা করিয়েন, এটা করিয়েন না। বিশেষ করে নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির আজগার, মা বাবার খেদমত, এগুলি নিয়ে আলোচনা করিয়েন। সহবরাত্র রয়েছে অনেক 2 মাস ভাই, 2 মাস আগের কথা কইর, সহবরাত্রে আলোচনা করিন, রোজালে আলোচনা করিন, কথা বুঝছেন? তার মানে সহবরাত রোজালে আলোচনা করলে হুজুর আর কোনো দিকে যাইতো না। কথা কি সত্য নিরি ভাই? আহারে কোভাল, এই কোরআনটাকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? যদি নামাজ, রোজা, হজ, জাকাত দিয়ে সাইত্য, তাহলে একটা ফাড়ায় যথেষ্ট ছিল। কয় ফাড়া? 30 ফাড়া কোরআনের দরকার ছিল না। কিন্তু কোরআনটাকে 30 ফাড়া আঙ্গুলায় দিছে নাকি বাকি 1 ফাড়া আঙ্গুলায় দিছে, বাকিটা সৌদি আরবের দিছে? সবাই বলেন আমাদের জন্য কিনা? তাইলে কোরআনটা কি সামান্য শুনবো না পুরাটাই শুনবো? সবখানে এই কথা যে হুজুর দেশের কথা কইেন না, বৈজ্ঞানিক হইলেও কি কইেন না, কিন্তু দেশের নামে একটা সূরা আছে না নাই? সূরায়ে বালাদ। বালাদ মানে দেশ, বালাদ মানে বড় শহর। সূরায়ে বালাদ দিয়ে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, এশার নামাজ, ফজরের নামাজ, কিন্তু ইমাম সাহেবের চাকরিটা যায় না। কিন্তু সূরায়ে বালাদের অর্থটা, ব্যাখ্যাটা যখন বুঝাইয়া ওয়াজ করে ইমাম সাহেবের ওয়াজটা, চাকরিটা তখন থাকে না। তাইলে দেশের মানুষ আরবি কোরআনটা শুনতে রাজি, মানতে রাজি। আরবি কোরআনটা শুনতে রাজি, মানতে রাজি। কোরআনের ভিতরে যে অর্থটা আছে সে অর্থটা, ব্যাখ্যাটা মানতে রাজি নয়, শুনতেও রাজি নয়। কিন্তু আমার ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম এখানে বসা আছেন, কোরআন হইল 2 জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিসের নাম? একটা হলো শব্দ কোরআন, আর একটা হলো অর্থটা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কয় জিনিসের নাম? শব্দটাও কোরআন, কোরআনের অর্থটাও কোরআন। কেউ যদি শব্দ মানে কিন্তু অর্থ মানে না, শব্দ শুনতে চায় অর্থ শুনতে চায় না, তার কপাল ভালো না খারাপ?
এটা এমন একটা কিতাব, যদি বিনা ওযুতে কেউ যদি তেলাওয়াত করে, প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিয়ে দিবেন। ওযুর সাথে যদি পড়ে তাহলে 30টা নেকি দিয়ে দিবেন। নামাজের ভিতরে যদি বসে পড়ে তাহলে আল্লাহ 50টা নেকি দিয়ে দিবেন। নামাজের ভিতরে কোরআনটা যদি দাঁড়িয়ে পড়ে আল্লাহ 100 নেকি দিয়ে দিবেন। এই কোরআনের হরফ মসজিদে নববীতে গিয়ে যদি পড়ে 50,000 নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। এই কোরআনটা যদি, কোরআনের একটা হরফ যদি কাবাতে হেরেম শরীফে তেলাওয়াত করে, প্রতি হরফের বিনিময়ে 1 লক্ষ নেকি দিয়া দিবে। এটা তো না বুঝে পড়ার কথা বলছি। যদি কোরআন কেউ যদি বুঝে, কেউ যদি কোরআন যদি একটা আয়াত বুঝে, কয়টা আয়াত? 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামা যোগ হয়ে যাবে। কেউ যদি একটা আয়াত কাউকে যদি বুঝায়, সে আমল করুক আর না করুক, আল্লাহর রাসূল বলেছেন 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামা দিয়ে দিবে। তাহলে কোরআন এমন একটা কিতাব, না বুঝে পড়লেও সওয়াব। আল্লাহু আকবার। বুঝে পড়লে সওয়াব কম না বেশি? বুঝাইলে সওয়াব কম না বেশি? এবার কোন বুঝলে সওয়াব কম নাকি বেশি? বুঝলে সওয়াবও বেশি, মজাও বেশি। অনেক মা আছে পড়তে পারে না, লিখতে পারে না, ছেলে বিদেশ থেকে চিঠি লিখলো, 1 মাস পরে চিঠি আসে। এরকম ঘটনা আছে না নাই? বারবার আরেকজনের দ্বারা পড়ায়। আমার জাদু বিদেশ থেকে কি কথা বলল। নতুন বউ, অশিক্ষিত বউ, স্বামী শিক্ষিত, বিদেশ থেকে চিঠি দিল, বউটা জানে না, পড়তে জানে না। বান্ধবীর কাছে নিয়ে গেল, বান্ধবী শিক্ষিত। আমার স্বামী আমার কাছে একটা চিঠি লিখলো, চিঠিতে কি কইছে? বারবার তার থেকে শুনতে চাই কথা কি সত্য না মিথ্যা। যতবার একবার পড়ায়, আবার পড়ো, আবার পড়ো। তাহলে অশিক্ষিত মা সন্তান কি বললো সেটা বোঝার জন্য আরেকজন শিক্ষিত মায়ের কাছে যায়। অশিক্ষিত বউ নিজে জানে না, আর একটা শিক্ষিত বউর কাছে যায়। কি বলল? আমার মাওলা যে কোরআনের ভিতরে কি দিল সেটা বোঝার জন্য একবারও চিন্তা করি নাই। আমার মাওলা কি জানি আমার জন্য বলল। আমি যে আয়াতটা পড়লাম সূরা তাকবীরের শেষের দিকে আয়াত, আল্লাহ বলছেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। ফাআইনা তাযহাবুন, ও দুনিয়ার মানুষ কোথায় যাও? কোরআন শুনে কোরআনটা পেলে কোথায় যাও? আল্লাহু আকবার বলেন না। কোরআন শিক্ষা করা ছাড়া যাও কোথায়? কোরআন শুদ্ধ করে পড়া ছাড়া যাও কই? কোরআন শুদ্ধ করে পড়া ছাড়া যাও কই? কোরআন বুঝা ছাড়া যাও কই? কোরআন মানা ছাড়া যাও কই? কোরআন দি বিচার না করে যাও কই? কোরআনের সমাজ, কোরআনের দেশ কায়েম না করে যাও কই? এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য এসেছে নাকি কোরআনটা দিয়ে সব চলানোর জন্য এসেছে বলেন? কিন্তু দুর্ভাগ্য হলো কোরআন শুধু আমরা তেলাওয়াত করতে খুশি, সব আর বাকি কাজে কোরআনটাকে ব্যবহার করতে রাজি না। আছে না নাই? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের মা মারা গেল। মা মারা যাওয়ার পরে 10 জন হুজুর দাওয়াত দিল। 10 জন হুজুর দাওয়াত দেওয়ার পরে 3 পারা করে খতম করল। এবার চেয়ারম্যান সাহেব ভালোভাবে খাবার দিল, মুরগির রান, তারপরে 500 টাকার কড়কড়ে নোট নতুন। এবার হুজুররা যাওয়ার সময় বলে আঙ্গো চেয়ারম্যানের মতো মানুষ হয় না, কথা বলে না কেন? কিন্তু এবার বলেন চেয়ারম্যান সাহেবের কোরআনের প্রতি মহব্বত আছে না নাই? কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে মায়ের মৃত্যুর পরে মায়ের নাজাতের জন্য কোরআন খতমটা করাইলো। এবার চেয়ারম্যান সাহেবরে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি তো 10টা বছর চেয়ারম্যানই করলেন, এবার অন্তত একটা দিন এই কোরআনটা দিয়ে বিচার করুন, চেয়ারম্যান রাজি হবে তো? তাইলে বোঝা গেল চেয়ারম্যান সাহেব কোরআন তেলাওয়াতে খুশি, কোরআন দিয়ে বিচারে খুশি নয়। এবার বলেন এই ধরনের চেয়ারম্যান যদি আপনাদের দুর্গানগরে থাকে, সেই ইমানদার না বেঈমান? এই জন্য আল্লাহ রাসূল 1400 বছর আগে বললেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে
ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদ ভর্তি হয়ে নামাজ পড়বে, ওয়ালাইসা ফি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার হবে না। কারণটা কি? তারা নামাজ পড়বে কোরআন দিয়া, কিন্তু সমাজটা চালাতে হবে কোরআন দিয়া। সমাজটা চালাবে না কোরআন দিয়া, আছে না নাই? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব নামাজ, মুসল্লিগণ নামাজ পড়তে চাইবে কোরআন দিয়া, কিন্তু সব কিছু চলো কোরআন দিয়ে, এটা চাইবে না, আছে না নাই? ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়াবে, কিন্তু কোরআন দিয়ে সমাজটা চালাতে হবে, কোরআন দিয়ে বিচার করতে হবে, এই ওয়াজটা হুজুর করবে না, আছে না নাই? কলাইসা ফিহি মুমিন, তখন ইমাম যিনি তিনিও বেঈমান, মুসল্লিরাও বেঈমান। তাইলে আবার হাত উঠান। কোরআন কি ইমাম সাহেবকে সব বিষয় আলোচনা করার সুযোগ দিবেন তো? ইনশাআল্লাহ। যদি সুযোগ যদি না দেন, ইমাম বেঈমান, আপনারাও হয়ে যাবেন বেঈমান। ইমাম যদি চাকরি বাঁচাবার জন্য, পিঠটাকে বাঁচাবার জন্য, পেটটাকে ঠিক রাখার জন্য যদি কোরআনের কিছু অংশ গোপন করে ফেলে, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া শয়তানুল আখরাস, সে হলো বোবা শয়তান। কি শয়তান? এবার বলেন, বোবা শয়তানের পিছনে যখন ইক্তেদা করবেন, তখন ইক্তেদা তো বিহাজাল ইমাম না বেজাল ইমাম? ইক্তেদা তো বিহাজাল ইমাম না বেজাল ইমাম? ইয়ামা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ ইমামদেরকে হাজির করবেন মুসল্লি সহ। ইয়ামা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে পীর সাহেবকে হাজির করবেন মুরিদান সহ। ইয়ামা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সাপোর্টারকে হাজির করবেন লিডার সহ। ইয়ামা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ব্যক্তিকে হাজির করা হবে আমল নামা সহ। মুসল্লিকে জিজ্ঞাসা করবে, কেন তুমি দিন কায়েম করলে না? কায়েম ইমামের পিছনে নামাজ পড়লাম 30 বছর, তিনি একদিনের জন্য দিন কায়েমের কথা বলে নাই, এরকম আছে না নাই? তখন দোষ দিবে মুসল্লি, দোষ দিবে কারে? ইমাম রে। কারে? তখন আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিবেন, এই ইমাম আর মুসল্লিদেরকে এক রশিদে জাহান্নামে ফেলে দাও। লিডারকে বলবে, সাপোর্টারকে বলবে, কেন তুমি কোরআনটা কায়েম করলে না? দিন কেন কায়েম করলে না? বলে যে আমার লিডার তো এই কথা বলে নাই। এই লিডার তো কি এই কথা বলে নাই। তখন ওই লিডারকে আর সাপোর্টারকে একসাথে জাহান্নামে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেবকে হাজির করা হবে মুরিদান সহ। মুরিদকে জিজ্ঞাসা করবে, কেন কেন তুমি দিন কায়েম করলে না? কোরআনের আইনগুলি কেন বাস্তবায়ন করলে না? পীর সাহেব মুরিদান বলবে, আমি এমন একজন পীর সাহেবের মুরিদ ছিলাম, যিনি সকালে আমল দিলেন, সন্ধ্যা আমল দিলেন। সকালের তাসবিহগুলি পড়লাম, সন্ধ্যার তাসবিহগুলি পড়লাম। এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, মা বাবার খেদমতের কথা বললেন। তিনি যা যা কইছে তাই আমল করলাম। কিন্তু দিন কায়েম যে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ, রাজ কায়েম করা ফরজ, আইনগুলি চালু করা ফরজ, এই ওয়াজটা আমার পীর সাহেব করে না। তখন সেই পীর সাহেবকে মুরিদান সহ একসাথে জাহান্নামে ফেলা হবে। ইয়া মানাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ব্যক্তিকে আমলনামা সহ হাজির করা হবে। ব্যক্তি তো অস্বীকার যাবে, কি যাবে? বলবে ফেরেশতারা বানাই বানাই বলছে আল্লাহ লিউরা আমালাহুম, তখন আমলগুলি দেখিয়ে দেওয়া হবে। এ দেখিয়ে দেওয়াটা হলো ভিডিও। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা ইচ্ছা করে বলো, কোন ইচ্ছার সাথে বলো, ঘুমের ভিতরে গোল কষি করে এরকম ঘটনা আছে না নাই? ইচ্ছা বলো, ইচ্ছা অনিচ্ছায় বলো, সবগুলি রেকর্ড করে নেয় কি? সবাই বলেন কে নেয়? তাহলে এর থেকে রেকর্ডিং আবিষ্কার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? এই যে আমরা বাইরা, ও আমার বাইরা, এই যে মোবাইলের ভিতরে যে মেমোরি কার্ড আছে না নাই? কথা বলে না কেন? একটা মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ওয়াজ আছে না নাই? যদি গসেন কিছুই পাবেন না, কোনো লোয়া নাই, সামান্য একটু টিন। আল্লাহু আকবার বলেন না? ওমা উতিতুমুল ইলমা ইল্লা কলিল। এই যে মেমোরি কার্ড আবিষ্কার কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কোরআন নাজিল শুরু হয়ে গেল, কোরআন নাজিল শুরু হওয়ার পরে একটা কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াত যাতে না ছুটে যায়, এই জন্য বারবার জিহ্বা লড়ায়। কি লড়ায়?
বারবার জিহ্বা লড়ায়। কে দেখে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হাবিব বারবার জিহ্বা লড়ান, এটা আমি দেখছি। বারবার জিহ্বা লড়াতে হবে না, আমি আপনার সিনার ভিতরে কোরআনটাকে জমা করে দেব, কোরআনের মেমোরি কার্ডটা আমি বসায়া দেব। আল্লাহু আকবার বলেন না? তাহলে মেমোরি কার্ড আবিষ্কার কিভাবে হলো বুঝতে পারলেন? এবার বলেন, এই যে আমি কতগুলি কপি এখানে আনলাম, এগুলি কি অরিজিনাল লেখা না ফটোস্টেট? কথা বলে না কেন? ফটোস্টেট। ফটোস্টেট কই থেকে আসলো? জিব্রাইল বারবার হেরা গুহা আসি বলেন একরা পড়ুন, রাসূল বলে মা নাবিকারি, আমি কি পড়বো? আবার বলে একরা পড়ুন। এইভাবে 3 বার বললেন। কয়বার? সবাই বলেন কয়বার? এরপরে রাসূল কো মা নাবিকারি। এবার জিব্রাইল জড়িয়ে ধরলেন, জাতা দিলেন, জাতার লগে ফটোস্টেট হয়ে গেছে। তাহলে ফটোস্টেট আবিষ্কার কিভাবে সেটা তো বুঝছেন? আল্লাহু আকবার। এই যে সামনে যে নির্বাচন আসতেছে, যত ভোটার যাবে সকল ভোটারকে ফিঙ্গার নেওয়া হবে। কথা ঠিক নেবে ঠিক? এই ভোটার যদি সেলেস ঘোষণা করে আর কিছু দিয়ে না হলে অন্তত এটা দিয়ে করা যাবে। কথা ঠিক নেবে ঠিক? কারণ এটা এমন একটা জিনিস যেটার দ্বিতীয়টা আর নাই। 1780 সালে এটা আবিষ্কার। আল্লাহ ক বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা। এরে বান্দা, আমি যখন তোমারে উঠাবো তখন আঙ্গুলের কর্ষ উঠাবো। আল্লাহু আকবার বলেন। এখন তারা তো নাস্তিক, বেঈমান, তাদের চিন্তার বিষয় হলো উঠাইব ঠিক আছে, কিন্তু কর্ষ কিল্লা কইছে। এবার কর নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। একজনের করের সাথে আরেকজনের মিল নাই, 1000 জনে মিল নাই, লক্ষ জনে মিল নাই, কোটি জনে মিল নাই, সারা দুনিয়ার ভিতরে একটার সাথে আরেকটার মিল নাই। 14 সালে যখন হজে গেলাম, 2 পায়ের 20টা আঙ্গুল, 2 পায়ের 10টা, 2 হাতের 10টা, 20টা নিল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া শাইখ লিমা, আমাদের দেশে তো মাত্র একটা নেই, তুমি কেন 20টা দিলাম? সে আঞ্চলিক ভাষা আমারে বুঝাইলো, সোরা কাম করতে করতে হয়তো গসা টসা খাইব, 20 গা নিচে সোরা যে কোনো অজ্ঞা দিয়ে হইলে ধরা খাইব। আল্লাহু আকবার বলেন না? কিয়ামতের ময়দানে আমি মুবারকুল্লাহ, আমার বাবার নাম হেদায়েতুল্লাহ, হয়তো মুবারকুল্লাহ নামের কোন ব্যক্তি কাউকে খুন করল, তার বাবার নাম হেদায়েতুল্লাহ হইতে পারে কি পারে না? সে বলবে আমি তো এই ঘটনাটা করি না, এই ঘটনা, তখন তার ভিডিও দেখানো হবে, তার ভরসে অস্বীকার যাবে। তখন আল্লাহ কয় ফিঙ্গার দে, তুই যে হাত দিয়ে মারলি সে হাতের ফিঙ্গার দে, ফিঙ্গারে ধরা খেয়ে যাবি। এই জন্য আমার ভাইরা, এই যে ফিঙ্গার, আপনি যে কসফায়ার কন, কসফায়ার না, এটা হলো ডাইরেক্ট ফায়ার। কথা কয় না? কসফায়ার নাকি ডাইরেক্ট ফায়ার? আল্লাহু আকবার। তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে কাকে অন্যায় ভাবে থাপ্পড় দিলাম, হাত বলে দেবে কারে অন্যায় ভাবে থাপ্পড় দিলাম, হাত বলে দেবে কারে কলমের খোসা দিয়ে ফাঁসির মঞ্চ ফাঁসিতে ঝুলাইলা, হাত বলে দেবে অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে তুমি নামাজের সাপোর্ট দিলা না বেনামাজের সাপোর্ট দিলা। আল্লাহু আকবার বলেন না? লিউরা আমালাহুম, তোমার আমলগুলি দেখানো হবে। আমার সারা জীবনের ভিডিও আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবে। এখন আপনি যদি মারতে পারেন একটা, মেরে ফেললেন 100টা, কে স্মরণ রাখিয়েন কিয়ামতের ময়দানে 99 জনকে নেকি দিয়ে দেওয়া লাগবে। এই জন্য ভুলো এই কাজটা করবেন না। বলেন বলেন, হাত উঠান, হাত উঠান। ভুলো এই কাজ করব? আপনি দিতে পারবেন কয়টা? এরপরে সুযোগ থাকলেও দিবেন না, কারণ আপনি যারটা দিবেন কিয়ামতের ময়দানে তারকে নেকি দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, কন্যা আমিন। আমি একটা হাদিস পড়লাম, মান শারিবাল খামরা লাম ইয়াকবালাল্লাহ সালাতা 40 ইয়ামান। কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, কি কইছি কোন? কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, নেশা খায়, আছে না নাই? 40 দিন তার নামাজ কবুল হয় না। কয় দিন? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল। 40 দিনের কথা কেন বললেন আমার ভাইরা? একবার যদি মদ খায়, ডাইল খায়, গবেষণা করে দেখা গেল একটা লোক যদি একবার মদ খায় সেটার ক্রিয়া থাকে 40 দিন। আল্লাহু আকবার বলেন না? একটা মহিলার স্বামী যদি মারা যায়, কি মারা যায়?
স্বামী যদি মারা যায়, সে তার গর্ভে যদি সন্তান থাকে তার ইদ্যত হবে গর্ভের সন্তান খেলা সহ পর্যন্ত। কিন্তু যদি সন্তান গর্ভে যদি না থাকে তাইলে ইদ্যত কতদিন পালন করা লাগবে? 4 মাস 10 দিন। 4 মাস। মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল। 4 মাস 10 দিনের কথা কেন বললেন? 3 মাস 10 দিনই তো হতে পারতো, 2 মাস 10 দিনই তো হতে পারতো, কেন করলেন? আল্লাহু আকবার। অ্যানালাইসিস, মেডিকেল অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করে দেখা গেল এই মহিলার আগে যে স্বামী ছিল, স্বামী তারা টাচ করছে নি রে ভাই, কথা কয় না, তারা দচ্ছে নি, কথা বলে না কেন? কয় একবার যদি স্বামী আগে যে টাচ করলো সেটা থাকবে 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন। যদি সে ইদ্যত পালন করে 4 মাস 10 দিন পরে আর টাচের চিহ্ন থাকবে না। তাহলে অপর পুরুষ যদি তার বিবাহ করে পিওর জিনিসটাই পাবে। আল্লাহু আকবার বলেন না? তাইলে দেখেন কোরআনের আধুনিক বিজ্ঞানের সব কিছু আবিষ্কার হলো কোরআন থেকে। বিজাতিরা কোরআন বিশ্বাস করে না, তবে এই কথা স্বীকার করে যে কোরআনের বিজ্ঞানের দিকগুলি, এই দিকগুলি নিয়ে তারা এখন কি আবিষ্কার করে ফেলেছে। এই যে বিমান যে এভাবে ফাঁকা উড়ে, এটা কি এভাবে আবিষ্কার হলো? ফাঁকি থেকে। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন এবং সূরা আর রহমানের ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন না? এইভাবে যদি সারা রাত যদি আজকে বলা শুরু হবে, শেষ। কিন্তু দুর্ভাগ্য হলো বিজাতিরা কোরআন দিয়ে দুনিয়াতে উপকৃত হতে চায়, পরকালে উপকৃত হতে চায় না। কথাকে সত্য না মিথ্যা? কথাকে সত্য না মিথ্যা? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা মুসলমানেরা শুধু কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, রোজা পালন করতে রাজি, হজ করতে রাজি, আছে না নাই? এই জন্য কবি নজরুল আফসোস করে বলছেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, বিবিচি কোরআন হাদিস চষে। আল্লাহু আকবার। তারা পৃথিবীতে উন্নত হয়ে গেল কোরআনকে গবেষণা করে। আমাদের একজন বিজ্ঞানী আছে ডক্টর শমশের আলী, দি সায়েন্টিফিক এডুকেশন দি হোলি কোরআন, কোরআনের বৈজ্ঞানিক দিনই তিনি কথাগুলি বলছেন ইংরেজি ভার্সনে। বড় বড় প্রফেসরেরা, বিদেশিরা তাদেরকে পড়াইবার জন্য এই বইটা লিখলেন। এর ভিতরে তিনি 700 আয়াত প্রমাণ করে দিলেন কোরআনের বিজ্ঞানের তত্ত্বের সাথে হুবাহু মিলে যায়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওযুর ভিতরে গর্দান মাসে করা এটা নফল না ফরজ? এটা নফলও নয়, ফরজও নয়। এটা নফলও নয়, ফরজও নয়, এটা মুস্তাহাব। মুস্তাহাব কাজ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কয় মুস্তাহাব কাজটা যদি কেউ আমল করে 5 টাইম, রব্বুল আলামিন তার প্রেসারটা নিয়ন্ত্রণ করে দিবে। আল্লাহ। তাইলে কোরআনটা পড়া লাগবে, বুঝা লাগবে, মানা লাগবে। এক জায়গায় না, সব জায়গায়। আল্লাহ সব জায়গায় কোরআনকে বুঝার মানার তৌফিক দাও। এবার আপনারা বলি, এই কিতাবটা কি হুজুরদের কিতাব না সবার কিতাব? নত হুদাল্লিল হুজুর কইছি নিরি ভাই, তাহলে এটা সবার কিতাব। সুবহানাল্লাহ। তাইলে আমরা অন্তত কোরআনের ব্যাপারে এক হতে পারি। তুমি কি বলেন? কোরআনের ব্যাপারে 1 না 2? কথা বলেন, কোরআনের ব্যাপারে 1 না 2? কারা কারা এক হতে রাজি? একটু 2 হাত তুলে দেখ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দাও। এটা একটা জিন্দা কিতাব। এই কিতাবের সাথে যে লেগে যায় সে জিন্দা না মুরদা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজা মাতা হামিলুল কোরআন, কোরআন ওয়ালা লোকটা যখন মারা যায়, ফাহাল্লাহু ইলাল আরদে, আল্লাহ জমিনকে নির্দেশ দেয়, লা তাকুলি লাহমাহু, খবরদার এই কোরআন ওয়ালা লোকটার গোশতগুলি খাইও না। জমিন উত্তর দেয়, কাইফা আকুলু লাহমাহু, আইবার এলাহি, তার গোশতগুলি কেমনে খাবো? ও কালামুল্লাহ ফি জাওফি, তোমার কালামুল্লাহ তো তার ভিতরে ঢুকে আছে। 5 ব্যক্তির জন্য আর শোকাবে কয় ব্যক্তি? এক ব্যক্তি হলো যে কোরআন দিয়ে চালায়। কি দিয়ে চালায়? কথা কয় না কা? যে কোরআন দিয়ে চালায়, সে যদি মারা যায় আল্লাহর আরশটাকে কেঁপে উঠি। 5 ব্যক্তির জন্য আরশ কাঁপে। কয় ব্যক্তি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠছে। আল্লাহু আকবার। এবার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মন মতে চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? 2 নম্বর, কোরআন দিয়ে যদি কেউ কোনো বিচার করে, সে যদি মারা যায় আল্লাহর ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে বিচার করতেন, সুন্নাহ অনুযায়ী বিচার করতেন।
যখন তিনি ইন্তেকাল করলেন ওয়াহতাজ্জালার আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল তার জানাজা পড়ালেন। মালাইকাতুল মুকাররাবিন স্পেশাল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা যারা জমিনে একবারও আসে নাই, এই ধরনের ৭০,০০০ ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল নিজে তার জানাজা পড়ালেন। জানাজা পড়াইয়া কবরে রাখলেন। কবর রাখিয়া বললেন, নির্মাল আব্দু, একটা চমৎকার বান্দাকে কবরে রেখেছি, এটা নেককার বান্দাকে কবরে রাখলাম। ৩ নম্বর, আমার ভাইরা, কোরআনওয়ালা লোকটা যখন মারা যায়, কিওয়ালা কোরআনওয়ালা লোকটা যখন মারা যায়, ওয়াহতাজ্জালার আল্লাহর আরশটাকে ফুটে আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, কোরআনের ফাঁকি যেদিন ইন্তেকাল করেছেন আরশ কাঁপলো কিনা জানি না, আমরা দেখি নাই। তবে ওয়াহতাজ্জাতিল, ও আমার ভাইরা, জুলজিলাতিল আরদু, আরশ কাঁপলো কিনা আমরা দেখি নাই, তবে সেদিন জমিন কেঁপে উঠেছে। কথা কি সত্য না মিথ্যা? এরপরে আমার ভাইরা, অন্যায় ভাবে যদি কেউ তালাক দেয় তাহলে আরশ কাঁপে ওঠে। আল্লাহ রাসূল বলেন, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, ওয়ালা তুতাল্লিকু, অন্যায় ভাবে তালাক দিও না। ফাইন্না তালাকা ইয়াহতাজু বিহিল আরশ, অন্যায় ভাবে যদি কেউ তালাক দেয় আল্লাহর আরশটা কেঁপে ওঠে। ৫ নম্বর, ইজা মুদিয়াল ফাসিক ওয়াহতাজ্জাল আরশ, যখন কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অহরহ কবিরা গুনাহ করে, আছে না নাই, সে যদি মারা যায় আল্লাহর আরশটা কেঁপে ওঠে। তাইলে আমার ভাইরা, এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনটাকে মানতে হবে, এক জায়গায় না সব জায়গায়। এবার হাত উঠান, হাত উঠান। কয়টা আঙ্গুল? সবাই বলেন কয় আঙ্গুল? আবার বলেন কয় আঙ্গুল? এবার বলেন কয় আঙ্গুল? ও আমার ভাইরা, কোরআনের ব্যাপারে 10টা হক আদায় করা লাগবে। সংক্ষেপে বলছি, আমার আফসারি ভাই আইবে, এই জন্য আমি ওয়াস্টারের সংক্ষেপ করিয়া লাইয়ের। 1 নম্বর, কোরআনে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন না কেন? বিশ্বাস করা লাগবে। 2 নম্বর, কোরআনটা শুদ্ধ করে পড়া লাগবে। 3 নম্বর, কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে। কিছু অংশ যদি মুখস্থ যদি না থাকে, আপনি নামাজ পড়বেন কি দিয়া? 4 নম্বর, কোরআনটা বোঝা লাগবে। 5 নম্বর, কোরআনটা মানা লাগবে। 6 নম্বর, কোরআন দিয়ে বিচার করা লাগবে। 7 নম্বর, কোরআন দিয়ে শাসন করা লাগবে। আল্লাহু আকবার বলেন না? 8 নম্বর, কোরআনটা দিয়ে কোরআনটা প্রচার করা লাগবে। কোরআন প্রচার করার জন্য এখন মাহফিলের ব্যবস্থা, ঠিক না বা ঠিক? 9 নম্বর, নিজেও কোরআন পড়বেন, সন্তানটাকে কোরআন শিক্ষা দিবেন, বুঝার মতো করে শিক্ষা দিবেন। 10 নম্বর, কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। কোরআনের ব্যাপারে কয়টা হক? ইয়ামুল কওম আকরাম বি কিতাবিল্লাহ, জাতির লিডার সে হবে যে কোরআন বেশি জানে। আল্লাহু আকবার বলেন না? ওয়ার্ডের লিডার সে হবে যে কোরআন বেশি জানে। ইউনি লিডার সে হবে যে কোরআন বেশি জানে। আমার বাইরে উপজেলার লিডার সে হবে যে কোরআন বেশি জানে। দেশের লিডার সে হবে যে কোরআন বেশি জানে। এই হাদিসটা আমার না নবীর? সবাই বলেন না, এই হাদিসটা আমার না নবীর? এবার আপনি যদি কোন বলে, হুজুর আমি এই কাজটা করতে রাজি ন, আপনি যদি কোন বলে এই কাজটা রাজি ন, আল্লাহ সেটারও চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নম্বর 54। মোবাইল যদি থাকে, এখন ইচ্ছা করলে এখনো টাচ দিয়ে দেখতে পারেন, বাড়িতে গিয়েও দেখতে পারেন। সূরা মায়েদা আয়াত নম্বর 54, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দেয়, কি দেয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসীরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমরা দিন থেকে সরে দাও, যদি তোমরা ঈমানটা ছেড়ে দাও, একামতুদ্দিনের কাজ থেকে যদি তোমরা সরে যাও, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন থেকে যদি তোমরা সরে দাও, শুনো, ফাসাওয়াতিয়াল্লাহু বিকওমিন, তোমাদের আল্লাহ বসে থাকবেন। আল্লাহু আকবার। তোমাদের পরিবর্তে আরেকটা জাতির আল্লাহ বানাইবো, তোমার পরিবর্তে আরেকজনের দায়িত্ব দেব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা ঈমানদারদের ব্যাপারে হবে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে হবে গরম। ঈমানদারদের ব্যাপারে হবে নরম, কাফেরদের ব্যাপারে হবে গরম। ওয়াত ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য
আল্লাহর আইনগুলি চালু করার জন্য প্রাণান্তকর চেষ্টা করবে, চেষ্টা চালিয়ে দেবে, সংগ্রাম চালিয়ে যাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন জালিমের জুলুমকে তারা ভয় পাবে না। তাইলে আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, আল্লাহ আপনার বাবা আপনার পরিবর্তে আরো জনের দায়িত্ব দেব। এবার আপনারা বলেন এই দায়িত্ব আপনারা পালন করতে রাজি কারা কারা? লা ইলাহা, একটু চা দিন, গরম পানি দিন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দায়িত্ব আপনারা পালন করতে রাজি তো? ইনশাআল্লাহ। যদি এই দায়িত্ব পালন না করেন, যদি সকলারা থাকা সত্ত্বেও যদি তারা দায়িত্ব পালন না করে, আল্লাহ আন্দারা দিয়ে হইলে দায়িত্ব পালন করাইব। সুবহানাল্লাহ নাই? আপনারা তো জানেন না, আমি অনেক জেলায় গেছি, আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে। সারা বাংলাদেশে একজন নয়, দুইজন নয়, 100-রও বেশি বক্তা আছে অন্ধ। বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতা এবার যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেটা অন্ধ। সুবহানাল্লাহ তো নাই? আল্লাহ গো, তুমি চোখ থাকতে তুমি দিন কায়েম করবে না, কোরআনের আইনগুলি তুমি চালু করবে না, আমি অন্ধ দিয়ে সেটা চালু করবো। সুবহানাল্লাহ। পাওয়ালারা যদি না করে, পাওয়ালারা যদি না করে, পা দিয়ে হাঁটি করবে না, আল্লাহ কল ল্যাংলা দিও আমি সেটা করাবো। তিরমিজি শরীফের হাদিস, মুস্তাদ আহমদ হাদিসটা আছে আমার ভাইরা। উহুদের ময়দানে আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা, যিনি জন্মগত পায়ের সমস্যা, জন্মগত কি তার 4টা ছেলে, চারু ছেলে আসি বলল, বাবা আপনার পায়ে যেহেতু সমস্যা, যুদ্ধের ময়দান এটা এমন একটা ময়দান, দৌড়া লাগে, সেখানে যুদ্ধ করা লাগে, আপনি তো সেখানে দৌড়তে পারবেন না, প্রয়োজনের সামনে যাওয়া লাগবে, প্রয়োজনের পিছনে আসা লাগবে, প্রয়োজনের পাশে যাওয়া লাগবে। আব্বা আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা 4 জন, আমরা 4 ভাই দিনের পথে লড়বো, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য লড়বো। আপনি দোয়া করেন যেন আমরা 4 ভাই যেন শহীদ হতে পারি, আপনি হবেন শহীদের বাবা। ইন্না শহীদা তুসাবু সাবিনা মিন আকরিবাইহি, শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। আল্লাহু আকবার। এমন 70 জনকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কারো যদি স্বামী শহীদ হয়ে যায়, সে স্বামীর সে স্ত্রী হবে শহীদের স্ত্রী। আল্লাহু আকবার। সে জান্নাতে যাওয়ার সুযোগ হবে কি হবে না? কারো যদি ছেলে যদি শহীদ হয়ে যায়, সে বাবা মা হবে শহীদের মা বাবা। কথা ঠিক না বা ঠিক? কথা বলে না কেন? তো আমার ভাইরা, 4 ছেলে বললো আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন শহীদ হতে পারি। আপনি যাইয়েন না, আপনি কি? এবার ছেলে বলছে, এবার ছেলেরা বলতেছে, বাবা আপনি যাইয়েন না, আপনি কি? এবার আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2টা ভাইয়ের সমস্যা না, একটা পা তো ভালো আছে। আল্লাহু আকবার বলেন না? একটা পা দিয়ে আমি চলতে পারবো, আর একটা পা আমি কি করে লাঠি হিসেবে ব্যবহার করব, আমারে বাধা দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের বাবাকে বাধা দিও না, তিনি যেহেতু যাওয়ার জন্য এত আগ্রহী, যাও। তিনি যুদ্ধের ময়দানে আমর বিন জামহু যুদ্ধ করতে গেলেন দ্বীনের পক্ষে। আল্লাহু আকবার। যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল আমর বিন জামহুর কাজ দিয়ে গেলেন, যাই অপরে বললেন, আমর বিন জামহু, দুনিয়াতে তোমার ভালো পা ছিল না, আল্লাহু আকবার, কিন্তু আমি স্বপ্নের ভিতরে জান্নাতে তোমাকে ভালো পা অবস্থা দেখেছি। ওয়াইয়ামশি বিরিদলি সাহিয়া, তোমার পাটা ভালো ছিল না, কিন্তু আমি তোমার জান্নাতে ভালো পা দিয়ে হেঁটতে দেখেছি। তো এই জন্য আমার ভাইরা, পাওয়ালারা যদি এই কাজটা না করে, আল্লাহ
ল্যাংলা দিয়ে ওই কাজটা করাবেন। বয়স্ক মানুষেরা যদি এই কাজটা না করে আল্লাহ শিশু দিয়েও করাবেন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, অন্তত 200 শিশু আছে বাংলাদেশে যারা কোরআনের ময়দানে কথা বলে, হাজার হাজার লাখ লোক তাদের সমাবেশে হয়। সুতরাং আমনে আল্লাহ যে কইছে তুই এটা তুই হইলে আয় তোর পরিবর্তে আরোগ্যের মান দাঁড়া করামো। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, সে ভয় করবে না। 5টা ব্যাপারে ভয় করা যাবে না। হাত উঠান, হাত উঠান। কয় ব্যাপারে ভয় করা যাবে না? সবাই বলেন কয় ব্যাপারে? 1 নম্বর, দিন কায়েমের ব্যাপারে ভয় করা যাবে না। এটা আল্লাহ বলেছেন সূরা মায়েদার ভিতরে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম। 2 নম্বর, হক কথা বলার ব্যাপারে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরাম কো বাইয়ানা আলা ইয়াদি রাসূল আন্নাকুলা বিল হাক্কা ইনামা কুন্না লা নাখাফু লাওমাতাল লাইম। বুখারী শরীফের বর্ণনা। সাহাবায়ে কেরাম কয় আমরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত হলাম। কি হলাম? বায়াত হলাম, শপথ নিলাম যে আমরা হক কথা ছাড়ব না। লা নাখাফু লাওমাতাল লাইম, কোন জালিম জুলুম করবে, কোন উৎপীড়ক উৎপীড়ন করবে, কোন কেউ কোন হত্যাকারী খুন করবে, এই পরোয়া আমরা করব না। 3 নম্বর, হক প্রতিষ্ঠার ব্যাপারে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরাম কো বায়ানা আলা ইয়াদি রাসূল নাকুমাল হাক্কা, আমরা হক প্রতিষ্ঠার ব্যাপারে বায়াত হলাম। আল্লাহু আকবার বলেন না। কি প্রতিষ্ঠা? কোয়া হাইসু কুন্না, যেখানে থাকি, যেখানে থাকি আমরা হক প্রতিষ্ঠার ব্যাপারে বায়াত হম। আল্লাহু আকবার। লা নাখাফু লাওমাতাল লাইম, এতে করে কোন জালিমের জুলুমকে আমরা ভয় পাবো না। 4 নম্বর, আল্লাহর শাস্তি আইনগুলি বাস্তবায়ন করার ব্যাপারে ভয় করা যাবে না। বাইহাকি শরীফের হাদিস, আন উবাদা বিন সামিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমু হুদুদুল্লাহি ফিল করিব ওয়াল বাঈদ, তোমরা আল্লাহর শাস্তি আইনটা বাস্তবায়ন করো, কাছে দূরে, কাছে স্বদেশে বিদেশে শহরে গ্রামে সবখানে। ওয়ালা তাহাকুজুকুম ফিল্লাহি লাওমাতাল লাইম, কারো ভয় যেন তোমাদের অন্তরে না আসে। ও আমার ভাইরা, তাইলে বিচারক শাস্তি আইন বাস্তবায়ন করার জন্য কোরআন যেভাবে আছে, সুন্নাহ যেভাবে, সেটা করা লাগবে। আল্লাহু আকবার বলেন না। নাইলে বিচারকের ধরা আছে না নাই? কিরকম ধরা? তাফসীরে মাজারিতে দেখলাম হাসরের ময়দানে একজন বিচারককে ডাকবে। ওই বিচারক যদি অবিবাহিত জিনা করে, খেয়াল করেন, অবিবাহিত যদি জিনা করে তাহলে তার বেত হবে কত? 100 কত? এটা কোরআন না সূরা নূর। 100 কত? মিয়াতু জালদা। কথা বলে না কেন? বিচারক 99 দিছে, কতটা দিছে? একটা বেত দেয় নাই। বিচারককে জিজ্ঞাসা করবে, আমি 100 নির্ধারণ করলাম, অবিবাহিত যদি জিনা করে 100 বেত, তুমি 99 কেন দিলা? বিচারক বলবে, 1 বেত কম দিয়ে একটু দয়া দেখাইলাম। কি দেখাইলাম? আল্লাহ তখন বলবে, রে বান্দা, রে বিচারক, তুমি বড় দয়ালু না আমি বড় দয়ালু? তুমি 1 বেত কমায় দিয়া তুমি নিজে বড় দয়ালু সাজলা। আল্লাহ বলে, ইনতালিকু ইলান নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে দাও। আরেকজন বিচারককে ডাকবে, এই বিচারক জিনাকার, বিবাহিত জিনাকার, অবিবাহিত জিনাকার কোন? অবিবাহিত যদি জিনা করে 100 বেত, আর বিবাহিত যদি জিনা করে ফাতর মেরে শেষ। কথা ঠিক না বা ঠিক? আপনারা কইবেন হুজুর এই সমস্ত কথা কই না, ডর লাগে। আসলে এগুলি শাস্তি দেওয়ার উদ্দেশ্য না, ডর লাগাবার উদ্দেশ্য। কথা ঠিক না বা ঠিক? ইসলাম শাস্তি দিতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া। কিসের ভয় দেখাইয়া? শাস্তির ভয় দেখাইয়া অপরাধ থেকে ফিরাতে চায়। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এবার খেয়াল করেন, এই বিচারক জিজ্ঞাসা করবে, অবিবাহিত জিনা করলো, অবিবাহিত লোকটা জিনা করছে, 100 বেত আমি নির্ধারণ করলাম সূরা নূর, তুমি কেন 101 বেত দিলা? 1 বেত কেন বেশি দিলা? সে বলবে, রব্বুল আলামিন 101 বেত এর জন্য বেশি দিলাম যাতে অপরাধটা আর না করে। তখন আল্লাহ বলবে, এরে বান্দা, তুমি বড় শাস্তিদাতা না আমি বড় শাস্তিদাতা? তুমি 1 বেত বেশি দিয়া বড় শাস্তিদাতা বলতে গেলা, কিন্তু তুমি তো বড় শাস্তিদাতা নও। সাদিদুল ইকাব, বড় শাস্তিদাতা কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, বড় শাস্তিদাতা কে? আমি আল্লাহ হলাম বড় শাস্তিদাতা। তুমি 1 বেত বেশি দিয়া নিজের বড় শাস্তিদাতা বললাম, মনে করলাম। আল্লাহ বলবেন, ইনতালিকু ইলান নার,
কেন এক বেদ বেশি দিল? এই বিচারকরাও জাহান্নামে নিয়ে না। এবার বলেন শাস্তি আইন বাস্তবায়ন করা লাগবে নি? স্বাধীনতার 54 বছরে শাস্তি আইন বাস্তবায়ন হয়েছে নি রে ভাই? সাগর রুনি 20 বছর আগে হত্যা হলো, আজ পর্যন্ত তার শাস্তিও দাখিল হয় নাই। তাহলে এটা কি বিচার? এটা বিচার না অবিচার? হাতির মতো লোকটারে হত্যা করলো, যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কিন্তু আজ পর্যন্ত তা কে খুন করলো মাস্টার মাইন্ডকে ধরা হয়েছে রে ভাই। তার মানে এটা যে হবে না এটা নিশ্চিত হয়ে গেছে। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু ইসলামের বিচার হলো 10 দিনের ভিতরে শেষ। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইরা 5 নম্বর, আল্লাহর কথা বলতে ভয় করা যাবে না, আল্লাহর কাজ করতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করা যাবে না। সুবহানাল্লাহ নাই? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল 10টা নসিহত করলেন। কয়টা? একটা নসিহত বলছি, ও আবু যর, ওয়ালা তাখাফিল্লাহি লাউমাতাল লাইম, খবরদার আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করিও না। আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করো না, আল্লাহর কাজ করতে গিয়ে ভয় করো না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করো না। আল্লাহর দৃষ্টিতে দল কয়টা? সবাই হাত উঠান। আল্লাহর দৃষ্টির দল হলো 2টা, হিজবুল্লাহ, হিজবুর শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। যাদের ম্যানিফেস্ট হবে কোরআন সুন্নাহ, তারা আল্লাহর দল। যারা এটার ভিতরে থাকবে না, তারা হলো শয়তানের দল। কথা বলে না কেন? কারা কারা আল্লাহর দলের সদস্য হতে রাজি? একটু হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন। সর্বশেষ আমার ভাইরা, সর্বশেষ হলো মসজিদের খেদমত যারা করবে, মসজিদের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খাদেম হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, তারপরে কমিটির সদস্য হবে, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আসনা নেই সূরা তাওবা। মসজিদ আবাদ করবে তারাই যাদের একমাত্র ঈমান আছে কার প্রতি? পরকালে বিশ্বাস আছে। যদি যাকাত ফরজ, যাকাতটা দেয়, নামাজ কায়েম করে, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমামের বিরুদ্ধে অভিযোগটা কি সদস্যের কাছে আসে না সভাপতির কাছে আসে? সভাপতির কাছে যখন ইমামের বিরুদ্ধে অভিযোগ আসবে, সভাপতি সাহেব আল্লাহর ভয় থাকলে কথা বলবে, হুজুর কোরআন থেকে কথা বলবে, কেউ মানুক আর না মানুক। কথা কি সত্য না মিথ্যা? যদিও সভাপতি হিরেল ঠেট্টেরিয়া হয়, দুর্বল ইমানদারের অধিকারী হয়, তো কইব হুজুর যেভাবে শুরু করছেন সামনে তো চাঁদায় বন্দি যাইব। কথা কয় না? আমি মাইজদি বাজার মসজিদে আলহামদুলিল্লাহ আজকে 26 বছর, আলহামদুলিল্লাহ কর না? আলহামদুলিল্লাহ মরহুম খালেদা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সহধর্মিণী বেগম খালেদা জিয়ার শাসনকে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনার করে দেন। আমি 8 তারিখে মক্কা মদিনা সফর করে এসেছি, আরাফাতের ময়দানে সেখানে গেলাম। মুআল্লিম সাহেবকে আমনে দোয়া করেন, সবাইকে আমনে দোয়া করেন। আমি যখন কান থেকে শুনলাম বেগম খালেদা জিয়া নাই, আল্লাহর কসম করি বলে সামনে কোরআন, আমি তার মন থেকে দোয়া করলাম, রব্বুল আলামিন এই নেত্রীটাকে আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণীকে আল্লাহ তুমি মাফ করে দাও। কন্যা আমিন। কেন বললাম? আমি মন থেকে দোয়া করলাম, এটার কারণ আছে। তিনি আলেমদেরকে শ্রদ্ধা করে কথা বলতেন, বেয়াদবি করতেন না। শাপলা চত্বরে যখন আলেমরা হত্যা হলো, সে একমাত্র প্রতিবাদ করেছে, সে বলছে আল্লাহ বিচার করবে। সে কথা কি আছে না নাই? নিরাপরাধী আলেমদেরকে কেন ফাঁসি দিল সে বলছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, যে যে দল করেন আলেমদের পক্ষে কথা বলবেন, আলেমরা আপনাকে বুকে টেনে নিবে। কথা ঠিক না ঠিক? আলেমরা আপনার শত্রু নয়, আপনারা আপনার কি নয়? করোনার সময় আপন ছেলে বাবাকে ফেলে চলে গেছে, কতটা সত্য না মিথ্যা? বন্ধু চলে গেছে, ভাই চলে গেছে, কিন্তু আলেমরা যায় নাই। আল্লাহর কসম করি বলি, কত শত শত জানাজা আমি করোনার সময় পড়াইছি। আলহামদুলিল্লাহ, এই আলেমরাই গোসল দিল, আলেমরাই কবরে রাখলো। বিপদের সময় আলেমরাই থাকবে। এখন তুমি বলে এই কথা কেন বলে? হাসরের ময়দানে তুমি বলবা কয় না কেন? কয় নৌকা অন তুমি কয় কা? কিয়ামতের ময়দানে তুমি বলবা কয় নৌকা। এই কয় নৌকার জন্য আলেমরা কথা বলবে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দ্বীনের কথাগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনে চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে, প্রাণান্তকর চেষ্টা করা লাগবে। কথা ঠিক না বা ঠিক? এই হতো আমার না আল্লাহর কোন সূরা? সূরা মায়েদা আয়াত নম্বর 54। সূরা মায়েদা আয়াত নম্বর কত? এবার নারী বলবে আমি কি কাজ করতে পারবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলাদের জন্য জিহাদ আছে নাকি? আল্লাহর রাসূল বললেন, মহিলাদের লাই জিহাদ আছে, তবে কিতাল নাই, যুদ্ধ নাই। সুবহানাল্লাহ তো নাই। তবে মহিলারা এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে পরে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। নারী হোক আর পুরুষ হোক, 20টা কাজ করলে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ তো নাই? কইতাম নি ভাই? 1 নাম্বার, কোন নারী যদি হজ করে সে জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন নারী যদি উমরা করে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দড়িফ আল মারাতু আল হজ ওয়াল উমরা। কয় বড়দের জিহাদ, ছোটদের জিহাদ, দুর্বলদের জিহাদ, নারীদের জিহাদ হলো হজ আর উমরা। 3 নাম্বার, কোন নারী যদি স্বামীর খেদমত করে, কার খেদমত? স্বামীর খেদমত করে, স্বামীর সংসার পরিচালনা করে, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। 4 নাম্বার, সন্তান প্রসবের সময় যদি কষ্ট স্বীকার করে সে নারী জিহাদের সওয়াব পেয়ে যাবে। সন্তান প্রসবের সময় যে ব্যথা হয়, এক একটা ব্যথার বিনিময়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন কি? যেদিন গর্ভ সন্তান আসে সেদিন সারা রাত, সেদিন থেকে সারা রাত ইবাদত জাগিয়া জাগিয়া ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামা যোগ করবেন। দিনের বেলা রোজা রাখিয়া জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামা যোগ হয়ে যাবে। ও আমার ভাইরা, কোন গর্ভবতী মহিলা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত যদি নামাজ পড়ে, 80 বছর ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামা যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় যদি মারা যায়, শহীদের সওয়াব পাবে। নেফাস অবস্থা যদি মারা যায়, সে শহীদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। কুমারী অবস্থা যদি অবিবাহিত হইয়া চরিত্র নষ্ট করে নাই, সে জিহাদের সওয়াব, সে শহীদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্য হলো আমার মা বোনেরা, অনেকে সে কষ্ট স্বীকার করতে রাজি নয়। আছে না নাই? এবার আপনাদেরকে বলি, আমাদের দেশে গাবি প্রতি বছর একটা বাচ্চা দেয়, দেয় কি দেয় না? এটা ছোট না বড়? এবার বলেন, যে রাস্তা দিয়ে আসে এটা অত্যন্ত সরু কিনা, কিন্তু এত বড় বাচ্চা আনেন কি? সুম্মা সাবিলা ইয়াসরা, আল্লাহ কোরআনে বলছে আমি আসার রাস্তাটাকে ইজি করে দিই। আমার ভাইরা, একটা কুকুরনি 7টা বাচ্চা দেয়। কয়টা বাচ্চা? 7টা বাচ্চা দেয়। তখন এই বাচ্চা দেওয়ার সময় ডাক্তার কে ছিল, নার্স কে ছিল, কে গরম পানির ব্যবস্থা করলো, কে বালা তেলের ব্যবস্থা করলো? ও আমার ভাইরা, একটা ট্যাবলেটও তো কেউ কুকুরনিকে খাবায় নাই। 7টা বাচ্চা দিল, ডাক্তার নাই, নার্স নাই, তারে উদ্ধার করলেন কি? তাহলে আপনাকে আর আমাকে পারবেন কি পারবেন না? দুর্ভাগ্য হলে আমাদের মা বোনদের সে বিশ্বাস নাই। আসাদা নাই। এরপর আমার ভাইরা, 5 নম্বর, কোন নারী যদি ঘরে অবস্থান করে সে জিহাদের সওয়াব পাবে। 6 নম্বর, কেউ যদি মসজিদে যায় কিছু শিখার জন্য, কিছু কি? কোরআন হাদিস শিখার জন্য, মাসলা মাসাইল শিখার জন্য, সে জিহাদের সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন না? আপনারা যে মাহফিলে আসলেন যদি উদ্দেশ্য হয় কিছু শিখবো, আমল করব, আপনারাও জিহাদের সওয়াব পেয়ে যাবেন। 7 নম্বর, কেউ কোন শিক্ষক যদি মসজিদে যায় কিছু শিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কোরআন হাদিস মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য, এই শিক্ষক জিহাদের সওয়াব পেয়ে যাবে। এগুলি সব দলিল আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি দলিলগুলি টানতে পারতেছি না। তারপরে আমার মা বোনেরা, বিধবা মহিলার দায়িত্ব যে নেবে সে শহীদের, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। আসারি আলালার মাতাকাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? এরপর আমার মা বোনেরা, কত 9 নম্বর, কত শিশু পড়ে থাকে, এরকম শিশু আছে না নাই? মা নাই, বাবা নাই, এরকম আছে না নাই? কত শিশুদের দায়িত্ব যে নেবে সে জিহাদের সওয়াব পাবে। 10 নম্বর, অসুস্থ বুড়ো মা বাবার খেদমত যারা করবে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে। তাইলে অসুস্থ মা বাবার খেদমত করতে কারা কারা রাজি? একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন।
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মায়ের প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন হোক আর দুইজন হোক, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা, খবরদার উহ শব্দ বলবে না, এমন কথা বলবে না, এমন কাজ করবে না, তাদের মনে কষ্ট যায়। আল্লাহু আকবার। ওয়ালা তানহারুহুমা, খবরদার ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, কিভাবে কথা বলবে? সম্মানজনক ভাবে। আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার দয়ার বাহুটা মায়ের কাছে বাবার কাছে নত করে দেবে। হোক না তুমি প্রেসিডেন্ট হও, কিন্তু মায়ের কাছে তুমি প্রেসিডেন্ট না। আল্লাহু আকবার বলেন না। আর তার জন্য দোয়া করবে, আয় আল্লাহ তাআলা, ছোটবেলা যেভাবে আমার মা বাবা আমাকে স্নেহ কোলে লালন পালন করলো, রব্বুল আলামিন তুমি সেভাবে আমার মা বাবাকে স্নেহ কোলে লালন পালন করো। কিন্তু দুর্ভাগ্য, তার মা বাবার খেদমত করে না, মা বাবাকে সাথে ভালো আচরণ করে না। আছে না নেই? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুস ইমরাতাহু, বউরে প্রাধান্য দেবে, মারে প্রাধান্য দেবে না। বউকে মর্যাদা দিবে, মাকে মর্যাদা দিবে না। বউর জন্য বাজেট থাকবে, মার জন্য বাজেট থাকবে না। আছে না নেই? কথা হয় না গা? আসেনি? বউ ফান দেয়, বুড়িলে এত টাকা খরচ করার দরকার আসেনি? আছে না নাই? এরে ভাবি তোরে কইয়ে, এটা হইলে উদারিয়া ঘোরা। কি ঘোরা? তোর হোলাগা বড় হইলে কথা ঠিক না, হোলার বউ এরকম ফান দিবে, কথা ঠিক না ব্যাঠি? কথাকে সত্য না মিথ্যা? সাইয়্যিদুস ইমরাতা, বউরে প্রাধান্য দিবে, মারে প্রাধান্য দেবে না। বউর জন্য বাজার থাকবে, মার জন্য বাজার থাকবে না। আছে না নাই? বাবার অপমান করবে, বন্ধুরে সম্মান করবে, বাবার জন্য বাজেট থাকবে না, বন্ধুল্লাহ বাজেট আছে না নাই? হুন্ডার পিছনে বাবারে উঠাবে না শরমে, বন্ধুরে উঠাইব। আছে না নাই? কথাও তো কয় না। কয় এই কাজটা যখন হবে খাসপান ও মাসকান, তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, হাওয়া বাড়ি যাবে, গরম হাওয়া বাড়ি যাবে। কি হাওয়া? ঋণ হামরা, গরম হাওয়া বাড়ি যাবে, এসিড বৃষ্টি বাড়ি যাবে। নাউজুবিল্লাহ কয় না? চেহারা বিকৃতি হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আছে না নাই? ফেস ওয়াশ ফেরান লাভলি মাকে, তারপরে এখন চেহারা সুন্দর নাই। কথা কি সত্য না মিথ্যা? লা ইলাহা লা ইলাহা। কারি আব্দুর রহমান উপরে বক্তা নিচে হইছি। আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা খেয়াল করেন, তারপরে 11 নম্বর মুজাহিদ ফ্যামিলি। মুজাহিদ ফ্যামিলি যে দায়িত্ব নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিয়াদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ তো নাই? তারপরে মুজাহিদ 12 নম্বর মুজাহিদের সরঞ্জামি যে কিনে দেবে, রব্বুল আলামিন তার জিয়াদের সওয়াব দিয়ে দিবে। 13 নম্বর ছোট বাচ্চাদের জন্য যারা উপার্জন করে, ইনকাম করে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবে। ছোট বাচ্চাদের জন্য ইনকাম করলে আল্লাহ জিহাদের সওয়াব দেয়। যে বাচ্চাটা এখন ইনকাম করার মতো বয়স হয় না, এরকম আছে না নাই? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট বাচ্চার জন্য ইনকাম করলে জিহাদের সওয়াব পাওয়া যায়। ও আমার ভাইরা, হাজরা একবার সাফা দৌড়ায়, আবার মারওয়া দৌড়ায়। আল্লাহু আকবার বলেন না? একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়া দৌড়ায়। শিশুর জন্য দৌড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ এই দৌড়াতে এত বেশি পছন্দ করলেন, সকল হাজী সাহেবের জন্য এটা ওয়াজিব করে দিলেন। তাহলে ছোট বাচ্চার জন্য ইনকাম করবে, এটা জিহাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বই থাকার জন্য আপনাকে বলে নাই, ইনকাম করার জন্য কে বলছেন? ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু, নামাজের আজান হয়ে গেল, হাজির হও। ফরজ আদায় হয়ে গেল, সুন্নত মুআক্কাদা আদায় হয়ে গেল, ওয়াজিব আদায় হয়ে গেল। ফান্তাশিরু ফিল আরদি, এখন বের হয়ে যাও। আল্লাহু আকবার। ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহ, এখন আল্লাহর রিজিক তালাশ করো। আল্লাহু আকবার বলেন না? এরপর আমার ভাইরা 14 নম্বর, বৃদ্ধ পিতা মাতার জন্য যারা উপার্জন করে,
তারা জিহাদের সওয়াব পাবে। কিন্তু আমাদের বৃদ্ধ বাবা মারে এখন আমরা বোঝা মনে করি, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূল বলছেন বৃদ্ধ মা বাবার জন্য যদি খরচ করে, উপার্জন করে, আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। 3 শ্রেণীর কারণে মুহাদ্দিস রফিকুল্লাহ সাহেবের বই সবগুলি আমি সংগ্রহ করলাম, ওনার এক বইয়ের ভিতরে পাইলাম 3 শ্রেণীর কারণে আল্লাহ মানুষকে রিজিক দেয়। কয় শ্রেণী? একটা হলো আশাইকা, তো বুড়া বুড়ি রুসিলায় সুবহানাল্লাহ তো নাই। আর হলো তিবলুন শিশু, যেটা ওয়া ওয়া করে কান্দে, বুদ্ধুদের শিশু আছে না, ওলা দুরা দেন, ওয়া ওয়া করে কান্দে। পাশের ঘরের লোক কয় এই বাচ্চাটার কারণে আমরা ঘুমাইতে পারি না, কয় কি কয় না? আল্লাহ কয় যে বাচ্চাটা শিশু অবস্থা আছে, দুধ খায়, তার কাঁদার উসিলে আমি রিজিক দিই। 3 নম্বর বাহায়েম, চতুষ্পদ জন্তু রসুল আল্লাহ রিজিক দেয়, আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা 15 নম্বর নিজের অভাব মুক্ত রাখার জন্য যে ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দেয়। 16 নম্বর ইতিমের বর্ণন পোষণের দায়িত্ব যে নেবে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দেয়। 17 নম্বর কাবিরা, একেবারে বয়স হয়ে গেছে, জিহাদে যাওয়ার বয়স নাই, শক্তি নেই, সে যদি হজ করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিবেন। 18 নম্বর সে যদি উমরা করে রব্বুল আলামিন তারে কি দিবেন? জিহাদের সওয়াব দিবেন। এরপরে 19 নম্বর সগীরা, যে বালেগ হয় নাই, না বালেগ এরকম আছে না নাই, সে যদি হজ করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিবেন, তার মা বাবার আমলের মধ্যে হজের সওয়াবটা উঠাইয়া দিবেন। 20 নম্বর দড়িফ, একেবারে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল, এরকম মানুষ আছে না নাই, সে যদি কোনোভাবে হজ বা উমরা করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়ে দিবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন কোরআনটাকে এক জায়গায় দরকার না সব জায়গায়? সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ সব জায়গায় মানার তৌফিক দাও, কন্যা আমিন। আল্লাহর কলিজার ভিতরে সে হিম্মত দিয়া দাও, কন্যা আমিন। আমিন তো কয় না? কোরআন দিয়ে সালালে লাভ না লস? দুনিয়াতে লাভ। আল্লাহু আকবার। আমার তো পড়ালেখার বেশি সুযোগ হয় নাই, যদি কোরআন দিয়ে যদি কেউ চালায় 20টা সুবিধা দুনিয়াতে পাওয়া যাবে। 1 নম্বর সুবিধা, তার ভয় থাকবে না। কি থাকবে না? কথা বলে না, কি থাকবে না? ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে মানবে তার কোনো ভয় নাই, যে সমাজ মানবে তার কোনো ভয় নাই, যে পরিবার মানবে সে পরিবারের ভয় নাই, যে দেশ কোরআন মানবে সে দেশের ভয় নাই। ওয়াকাযালিকা ওয়াহাইনা রূহাম মিন আমরিনা, আল্লাহ কয় হাবিব আমি আপনার প্রতি রূহ নাজিল করলাম। কি নাজিল করলাম? কোরআনকে আল্লাহ কি বলছেন? রূহ। কথা কয় না? রূহ। একটা মানুষের রূহ আছে জিন্দা, রূহ নাই মুর্দা। তার মানে কোন মানুষের কাছে যখন কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে, এই লোকটা হলো জিন্দা। আল্লাহু আকবার বলেন না? কোন মানুষের কাছে যদি রূহ না থাকে, কোরআনের আমল যদি না থাকে, এটা জিন্দা না মুর্দা? যেই পরিবারে কোরআন আছে, কোরআনের আমল আছে, সেটা হলো জিন্দা পরিবার। যেই পরিবারে কোরআন নাই, কোরআনের আমল নাই, সেটা হলো মুর্দা পরিবার। যে বিচারটা কোরআন দিয়ে হয়, সুন্নাহ দিয়ে হয়, সেটা হলো জিন্দা বিচার। যে বিচারটা কোরআন দিয়ে হয় না, সুন্নাহ দিয়ে হয় না, সেটা হলো মুর্দা বিচার। যে দেশে কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআন দিয়ে চলে, সেটা হলো জিন্দা দেশ। যে দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলে না, এটা হলো মুর্দা দেশ। এবার বলেন কোন চাই দেশটা জিন্দা হইতে হলে কি লাগবে? সবাই বলেন কি লাগবে? এক দফা এক দেশ, কোরআন সুন্নাহ। আল্লাহ কবুল করেন, আমিন তো নেই? সব দলের কিতাব একটা, সেটা হলো কি? কোরআন। আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বরে ভয় থাকবে না। 2 নম্বরে হিংস পানি আক্রমণ করবে না। আল্লাহু আকবার। কি আক্রমণ করবে না? ওয়াল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরু রাকমিন সানাইলা হাযরামাত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযাওয়ালা গনামিহি। সিংহ আর ওট একসাথে চলবে, সিংহ ওটের উপর আক্রমণ করবে না। চিতাবাঘ আর গরু একসাথে চলবে, চিতাবাঘ গরুর উপর আক্রমণ করবে না। নেকড়ে বাঘ আর ছাগল একসাথে চলবে, ছাগল নেকড়ে বাঘের উপর আক্রমণ করবে না। হযরত উমরের আমলে একটা মহিলার বেড়া খায়, বেড়া
তারপরে সিংহ বেড়া খাই এলেছে, ছাগল খাই এলেছে। বুড়ি কাঁদে, কি কারে? বুড়ি বুড়ি কইলে যে তুই কাঁদো কেন? ছাগল খাই এলেছে, বেড়া খাই এলেছে। এল্লা কান্দিয়ে তুই কাঁদিও না, তোর বেড়াটার ব্যবস্থা করা হবে, ছাগলের ব্যবস্থা করা হবে। আমি ছাগলের জন্য কাঁদি না, আমার বেড়ার জন্য কাঁদি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন শাসন করেছেন ততদিন বাঘ আর সিংহ ছাগল একসাথে চলেছে, কেউ কারো প্রতি আক্রমণ করে নাই। আজকে যখন বাঘ আমার ছাগলের উপর আক্রমণ করলো, আমার বেড়ার উপর আক্রমণ করলো, আমার মনে হয় ওমর আর দুনিয়াতে নাই। বাস্তবে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে একটা হলো হিংস্র প্রাণী, তখন আর আক্রমণ করবে না। 3 নম্বর, ফলন বাড়িয়ে দিবে কে? সবাই বলেন ফলন বাড়িয়ে দিবে কে? একটা আঙ্গুরের থুকনা এত বড় হবে, একটা আঙ্গুরের থুকনা বহন করার জন্য তাফসীর ইবনে কাসির একটা ওট লাগবে। একটা ডালিম এত বড় হবে, একটা ডালিমের একটা ডালিম 10 থেকে 12 জন লোক খেতে পারবে। আল্লাহু আকবার বলেন না? তখন জিন্দা মানুষগুলি মুর্দার জন্য কান্নাকাটি করবে, আরে আমাদের আগে যারা চলে গেল তারা তো রিজিক পায় নাই, এখন তো রিজিকের অভাব নাই। ওয়ালাউ আন্নাহুমা কামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। সূরা মায়েদা। যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, কি কায়েম? কোরআন যদি কায়েম হয়ে যায়, আল্লাহ মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবে, জমিনের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবে, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যাবে, জমিন উর্বরতার শক্তি লাভ করবে, ফলন বেড়ে যাবে। 3 নম্বর আমার ভাইয়ের, 4 নম্বর, যদি কোরআন দিয়ে চলে রহমতের বৃষ্টি নাজিল হবে। কিসের বৃষ্টি? ইউজানুল সামায়ে ফিল কাতার। আল্লাহ আকাশকে রহমতের বৃষ্টি নাজিল করার অনুমতি দিয়ে দিবেন। 5 নম্বর, ওয়ায়ুজানুল আরদি ফিন নাবাতে, জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়া দিবে কি? আল্লাহু আকবার বলেন না? এবার আপনি মাথার দিকে উপরের দিকে তাকান, উপরের দিকে তাকাইলে চাই একটা সামিয়ানা আছে না নাই? কথা কয় না কা? এই সামিয়ানাটাকে ধরে রাখার জন্য কতগুলি খুঁটি আছে না নাই? আছে না নাই? কিন্তু আকাশটা এইভাবে দাঁড়িয়ে আছে, কোনো খুঁটি নাই। আকাশটা কে দাঁড় করায় রাখছে? সবাই বলেন না কে? কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, ববের নারী সবল আছে পবিত্র সে নামের জোরে। মোহাম্মদী নামের কল্যাণে আল্লাহ আকাশটা তুলে ধরলেন, মোহাম্মদীর নামের কল্যাণে আল্লাহ জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাউ বাজারা থুবকালা সকালা নাবাতা, ঠনটন্যা জায়গা, নিরুষ্গা জায়গা, কি কয় একেবারে ঠনটন্যা জায়গা, নিরুষ জায়গা, বেদে পিছি পড়বে, সেখান থেকে গাছ উৎপাদন হবে, ফল উৎপাদন হবে। আপনারা যারা এই মুহূর্তে 26 সাল 25 সালের ভিতরে যারা সৌদি আরব গেছেন, সেখানে পাথরের দেশ, কিসের দেশ? পাথর আর পাথরের পাহাড়, কথা ঠিক না বা ঠিক? আমি আজীব হয়ে গেলাম, এই পাথরকে ব্যাট করে এখন সবুজ ঘাসে ভরপুর হয়ে গেছে। নারে তাকবীর! আফসারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কলজাটুরার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবান তাইয়্যিবান। আইসি নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, রফিকুল্লাহ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। তাইলে আমার ভাইরা, তাইলে 5 নম্বর উর্বরতা শক্তি বাড়াই দিবে কে? কোরআন দিয়ে চললে একেবারে ঠনঠন্যা জায়গা, নিরুগ্যা জায়গা, নোয়াখালীর এটা কি কয়? কথা কয় না কা? এটার কি জায়গা কয়? না, নোয়াখালীর ভাষা আরেকটা আছে, কন না? একেবারে যে জায়গাতে মনে করেন সাধারণত ফসল হয় না, এটার কি জায়গা কয়? হ্যাঁ, কর্কট জায়গা না, শক্ত জায়গা, ঠনঠন্যা জায়গা। কয় এরকম ঠনঠন্যা জায়গা বেশি পড়বে, সেখান থেকে ফসল উৎপাদন করবেন কি? এরপরে 6 নম্বর, যাকাত গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। ইয়াফিদুল মাতলু হাত্তা ইয়াকবাল ওয়াহাদুন, এত মাল এত বেশি বেড়ে যাবে, কেউ যাকাত নেওয়ার মতো লোক থাকবে না।
7 নম্বর ওয়ালা তাহাসুদা, হিংসা থাকবে না। কি থাকবে না? এখন হিংসা আছে না নাই? কথাও তো কয় না। 8 নম্বর ওয়ালা তাবাগুদা, শত্রুতাবি থাকবে না। 9 নম্বর লাইসা ফিহিমা দাওয়া, দুইবার ভিতরে কোনো শত্রুতা থাকবে না। 10 নম্বর সর্বত্র শান্তি বিরাজ করবে। ওই রাজার প্রতি যে কোরআন দিয়ে চালাবে, সেই রাজার প্রতি জমিনবাসীও খুশি থাকবে, আকাশবাসীও খুশি থাকবে। 11 নম্বর রাজা গণে এমন ভাবে দান করবে, গনে গনে দান করবে না। কি করবে না? গনে গনে। হুজুর আসলে তো দেখবেন, একটু এদিকে খেয়াল করেন না। এরপরে 12 নম্বর জমিনে আমানত প্রতিষ্ঠা হবে। এখন তো আমানত নাই, আছে নিরি ভাই? কথার আমানত নাই, কাজের আমানত নাই, টাকা পয়সার আমানত নাই। হুজুরের কাছে দিছে হড়াইতো হিয়ানো আমানত নাই, শিক্ষকের কাছে দিছে হড়াইতো হিয়ানো নাই, হাতের দায়িত্ব দিছে হিয়ানো নাই। কথা কয় না। রডের বদলে দিছে বাঁশ, আছে না নাই? দিব রড, দিছে বাঁশ, আছে না নাই? দিব 5 বস্তা, হিয়ানের মধ্যে দেয় 2 বস্তা, আমানত আসেনি। কথা কয় না তো। আমানত প্রতিষ্ঠা হয়ে যাবে। সুম্মে এরপরে 13 নম্বর লাভ হবে, সেজদার দাম বাড়ায় দিবে কি? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাস সামাই ওয়াল আরদ। তখন এক একটা সেজদার দাম হবে আসমান আর জমিন, এর মাঝখানে যা আছে তার চাইতে বেশি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মুসলমান বেড়ে যাবে। কি বাড়া যাবে? কথা কয় না। কি বাড়ে? ওয়ালা বাইতে ফি ওয়াজবারিন ফি বাইতে মুদারিন ওয়ালা ওবারিন লা ইয়াবকা লা জহরিলা ফি বাইতে মুদারিন ওয়ালা ওবারিন। পৃথিবীর এমন কোনো কাঁচা ঘর থাকবে না, ফাঁকা ঘর থাকবে না, সব জায়গায় ইসলামের হাওয়া চালু হয়ে যাবে। ইয়ামলাউল আরদু বিনাল মুসলিম কামা ইয়ামলাউল ইনাব। মুসলমান এমন ভাবে বাড়বে, একটা পাত্র ভর্তি করলে পরে শুধু পানি ছাড়া আর অন্য কিছু থাকে না। সারা দুনিয়ায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। আল্লাহু আকবার বলেন না? তখন কি থাকবে? শুধু মুসলমান আর মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 15 নম্বর তাকুনু কালিমাতুন ওয়াহিদাতুন ফালা ইয়াবুদু ইল্লাল্লাহ। সহিহ ইবনে মাজার হাদিস। তখন এক কালিমা থাকবে। কয় কালিমা? সবাই বলেন কয় কালিমা? এখন তো মেলা কালিমা, কালিমাতে তৈয়বা, কালিমাতিন খবিসা, মেলা কালিমা আছে। যখন কোরআন দিয়ে চলবে তখন কালিমা থাকবে কয়টা? তাইলে অন্যরা কি করবে? অন্যরা সবাই ইসলামী ভিতরে চলে আসবে। এরপরে আমার ভাইরা 16 নম্বর লাভ হলে কি ভাই? আল্লাহ তাআলা নির্ভেজাল ওয়ায়ুতাল মালা সিহাসান, নির্ভেজাল সম্পদ দেবে। কি সম্পদ? একেবারে নির্ভেজাল সম্পদ দেবে, কোনো বেজাল ছাড়া। 17 নম্বর তুনামুল উম্মাতু তুকসারুল মাসিয়া, গবাদি পশু বাড়াই দিব কে? 18 নম্বর তুয়াজুমুল উম্মাতু ও তানুমুল উম্মাতু, মুসলমানের সংখ্যা বাড়িয়ে যাব, মুসলমানের উম্মতে মুহাম্মদের মর্যাদা বাড়াইয়ে দেবে কে? 19 নম্বর বৈষম্য দূর হয়ে যাবে। ফায়ামলাউল আরদু কিসতান ওয়াদলান কামা মুলিয়াত জাওরান ও জুলমান। আল্লাহু আকবার বলেন না? কোরআন দিয়ে সালালে ইনসাফ বৈষম্য দূর হয়ে যাবে। কি দূর হয়ে যাবে? ওরে কথাও তো কয় না। প্রিন্সিপালের বেতন হলো 1 লাখ, কথা কয় না। আর কর্মচারী হিগার বেতন হলো 9,000, আছে না নাই? কথাও তো কয় না। এই যে ইমাম আর মুয়াজ্জিনের জন্য যে একটা দিছে, ধন্যবাদ জানে যিনি দিছে, আগে তো দেয় না। আল্লাহ এটা কায়েম করার মতো তৌফিক দাও কর না আমিন। কিন্তু সেখানেও দেখলাম অনেকটা বৈষম্য আছে, এখনো বৈষম্য আছে। কেরম বৈষম্য? মুয়াজ্জিনের বেতন হলো 12,000, ইমামের বেতন হলো 40,000, কথা কয় না। তাহলে যদিও হয়েছে তারপরেও বৈষম্য আছে না নাই? তারপরেও উনি একটা করছে, ওনারা আল্লাহ হায়াত দারাজ কর না আমিন। হজের টিয়া অতিরিক্ত বাঁচি গেছে, আর এখন বিলে দিছি নিরি ভাই। তাহলে আলেমেরা কি কয়? আলেমেরা কি কয়? বেগম পাড়া বাড়ি করে না, কথা ঠিক না ভাই? ঠিক। তারপরে সুইস ব্যাংকে টাকা দেয় না, টাকা যদি বেশি হয়ে যায়, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আপনারা টিয়া দেন। লাকসামে কি খেতে 3 কোটি নিয়ে দিয়ে জায়গা কিনছে, হিয়ানো মাদ্রাসা করেন, সুবহানাল্লাহ তো নাই। তাহলে আলেমগো টাকা বেশি হয়ে গেলে হেতারা মাদ্রাসা করে, সুবহানাল্লাহ তো কয় না। নুরানি মাদ্রাসা করে, হাফজি মাদ্রাসা করে, এতিমখানা করে। লা ইলাহা। এরপরে যতগুলি টাকা আমাদের দেশে চলে গেছে, এতগুলি টাকা দিয়ে যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রি হইতো, হাজার হাজার লাখ লাখ লোক কাজ করার সুযোগ হইতো নিরি ভাই। এরপরে এখান থেকে সরকার ব্যাট পাইতো কিনা, কথা কয় টাকা। তাহলে তো দেশ তো সবল হয়ে যেত, কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে আমার দেশের টাকা দেশে থাকবে, বলেন দেশের টাকা। এরপরে 20 নম্বর লাভ হলো ভাই, তাইলে ইনসাফ কায়েম হবে। কি কায়েম? ওমান হাকামা বিহি আদালাত ওয়ামান হাকামা বিহি আদালাত। এই কোরআন দিয়ে যারা শাসন করবে, তারা ইনসাফের সাথে শাসন করবে।
54 বছর শাসন হয়েছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল, কথা কয় না আব্রাহাম লিঙ্কন। কিন্তু জনগণ কি কি পাইছে? শুধু ফালা বদল হয়েছে, কিছু হয় না, কথা ঠিক না বা ঠিক? শুধু কি হয়েছে, জালিম চলে গেছে কিন্তু জুলুম থেকে গেছে। এই জুলুম যদি বিদায় করতে হয় কোরআন লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এখন বেইনসাফি আছে না নাই? ঘরে ঘরে বেইনসাফি, হোলাও ঘরে কম দেয়, আর ঘরে বেশি দেয়, আছে না নাই? মাইয়ার হোলার মধ্যে বেইনসাফি, হোলারে সম্পদ দেয়, মাইয়ারে দোয়া দেয়। ইয়া কইছি, হোলারে সম্পদ দেয়, মাইয়ারে কি দেয়? এটা কইতেন নি কেমনি নি? এতে হজে যাইব, কোনে যাইব? হজে যাইবার সময় একবারে হোলা ছাঁচুকা মিলি দিচ্ছে, ছোটকা বেলবেলায় দিছে কান্দি। কিরে তুই কিলে কান্দস? তুই তো আর নারে তাকবীর। মহাদেশ রফিকুল্লাহ সাহেবের আগমন, কলজাট্টুরার আগমন, আহলান সাহলান। আল্লাহ কবুল। তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মহাদিস রফিকুল্লাহ সাহেবের আগমন, বেবাদীপুরের পক্ষ থেকে, আজিমুদ্দিন হাজী বাড়ির পক্ষ থেকে, দুর্গানগরের পক্ষ থেকে, দারুন নাজাত কওমি মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মহাদিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ কন্যা। মানুষে জিএনএ যাই, বেড়া নাই, কই বেড়ি মাহফিল করেন, বেড়ি মোটামুটি হয়, কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ বাইর মাহফিলের যে বেড়া আসেনি, এই সারা বাংলাদেশের মিডিয়া প্রচার করেন মহাদেশ রফিকুল্লাহ আফসারী মাহফিলে বেড়া আছে। আলহামদুলিল্লাহ ওনারে আল্লাহ এমন এক জ্ঞান দিয়েছে, সমাজের অসঙ্গতিগুলি তিনি মাইন্ড ম্যাপিং অঙ্গভঙ্গি দিয়ে, কোরআন হাদিস দিয়ে সেটা তুলে ধরেন। সেটা সবাই পারে না, কথা কি সত্য না মিথ্যা? আপনারা চাইবেন হেমিয়া আসে না, কিন্তু আমরা আসি, কথা ঠিক নি? আরে ভাই হেমিয়াতে আসি আসি বাসি বাজাইছে, আমরা খবর আসেনি, কথা ঠিক নি? আল্লাহ সহি কথাগুলি আল্লাহ বলার তৌফিক দান করো, বাইরে হায়াত দারাজ করো, কন্যা আমিন। আমিন তো নাই তো কইছিলাম, ওই যে কথাই এন কই সাজ দিয়ে লইয়েন, হোলারে কি দেয়? হোলারে মাইয়ারে কি দেয়? মাইয়ে হোলারে সম্পদ দেয়, মাইয়ারে দোয়া দেয়। তো বেগুনে এত হজে যাইবে, বেগুন মিলি বেড়াই দিচ্ছে, কি দিচ্ছে? এখন বেড়াই ধরার হরে, বেড়াই ধরে হরে ছোটকাল বেলবেলা দিছে কাঁদা, বাবা হায়াত মৌত আল্লাহ রাতে, এতদিন হেতে রাতে আসিল লাগে। তো তুই কি করতিছে আজ? তুই ছোট্ট কনা আমরা ভাই, আমরা আবার বাঁচিয়ে আইবেন হায়াতে, আবার বাঁচিয়ে আইবেন। আর যদি হায়াত মৌত কারাতে, তার মানে হাতে বুঝেই তো চায় যে আপনি বাঁচলেন, যদি মরি যান আমরা বাইরে বাইরে সম্পদ লোক কাড়াঘাই করুম, কামড়াকামি করুম। তো কিছু চাষ কিছু করার লাগতো না, আমরা রেডি করিয়ে আনছি। আপনি শুধু টিভিকে দিলে সারবে, বুইকে দিছে 1 কোটি, টিভির লগে সম্পদ দেখানি কার? হ্যাঁ হোলাগ। এবার ফাঁসের বাড়ি জোসনা টেলিফোন করে দিছে, ইরে আহারে রহিমা তোর বাচ্চা তো করে খুন করছে। রহিমা হাসো বোনের কাছে কল করছে, বেগুনায় কাঁদে, বাবা আমরা কি আপনার জি ননি? জিত তো আমরা কি আপনার ঘরে ওই ননি? ঐশ্বর তো ওই আঙ্গুরতে সম্বোধিত করলেন, বাবা টেনশন করছে, বাবা হজে যাবো, কাবা শরীফে গিলাপ ধরি, তোগুলা দোয়া করুম। এবার কন হোলা করে সম্পদ দেয়, মাইয়ে করে দোয়া দেয়, আছে না নাই? এটা হাজি না ফাজি? এটা আলহাজ না গালাজ? যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। মুসলমান ভাই ভাই একসাথে জান্নাতে যাই, বলেন বলেন। বিএমপি জামাত ভাই ভাই একসাথে পার্লামেন্টে যাই, বলেন বলেন। ওরা যদি 17 বছর চালাইতে পারে, আমরা কি কথা 5 বছর কিলে আইতেন না, কথা ঠিক না? ঠিক কথা ঠিক নি? পীর সাহেব সরমনায় জামাত ভাই ভাই একসাথে পার্লামেন্টে যাই, আল্লাহ কবুল করেন। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, ভাই ভাই হই যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।